পয়গম্বর বলেন রজব মাস হলো আমরা যেমনি ভাবে মই দেই, এরপরে এটার মধ্যে আমরা বিভিন্ন গম দেই, দাম দেই, বিভিন্ন জাতীয় খাদ্য এটার মধ্যে বালাই, এরপরে সারা জ্বালায়। আল্লাহ পয়গম্বর বলেন রজব মাস হলো মই দেওয়ার মাস, এরপরে শাবান মাস হলো এই যে আমরা রোপণ করি, আমরা সার দেই, পানি দেই। পয়গম্বর বলেন রজব মাস হলো শাবান মাস হলো এই মাসে হলো আগাছা পরিষ্কার করা। জমিনের মধ্যে আগাছা হয় কিনা এটা দেখো আমাদের দেশে ভূমিকার বলে গাছ পরিষ্কার করা হয়, আপনাদের দেশে আছে না? গাছ বাঁচতে হয়। আল্লাহর পয়গম্বর বলেন শাবান মাসটা হলো ওই গাছ আগাছা পরিষ্কার করার মাস। রমজান মাস হলো বৈশাখ মাসে যেমনি ভাবে আমরা ধান কাটি, ফসল নিয়ে করে যায়, আল্লাহর হাবিব বলেন রমজান মাস হলো ফসল উত্তোলনের মাস। রমজান মাস কিসের মাস? ফসল গড়ে আনার মাস। তাহলে এই আপনি যদি মনে করেন সারা বছর কোন কাজ করেন না, আপনার জমি আছে মনে করেন 20 টাকা 30 টাকা জমি, সারা বছর কোনো খোঁজ খবর নাই, বৈশাখ মাসে কাছে নিয়ে গেলেন, মানুষ কি করবো? পাগল করবো না? আপনি কিন্তু কিচ্ছু করছেন না, কিন্তু বৈশাখে গিয়ে একেবারে খেতে সামনে গিয়ে দাঁড়াইছেন ধান কাটার জন্য। দানের আশা করা যায়? মানুষের পাগল বলবে। এজন্য পয়গম্বর বলেন রমজানের বরকত পেতে হলে, রমজানের বরকত যদি কেউ ধরতে চায় তাহলে আগে চারা রোপণ করো, আগাছা পরিষ্কার করো, এরপরে ফসল রমজান মুবারক মাসে আল্লাহ তোমার রহমত বরকত নাজাত দিয়ে পরিপূর্ণ করে দিবে। এজন্য এই মাসগুলা আল্লাহ